এক কিলোমিটার আগে থেকে যোগ হই। আচ্ছা, এই দিক থেকে কতটা জোর হবে? এদিক থেকে সোজা সামনে যেতে হবে। সামনে পয়েন্টের ওখানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার না, এদিকে সামনে ওই যে হলুদ কোয়ার্টার যে দেখা যাচ্ছে ওইখানে গিয়ে জুড়ে যাবে নাকি? আচ্ছা, তাহলে এই কাজটা মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? হ্যালো এভরিওয়ান, প্রদীপ শ্রী ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত। অনেকদিন শরীর খারাপের কারণে আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। নতুন বছরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আর আজকে চলে এসেছি মোসাগ্রামে যে কাজ, অর্থাৎ বাঁকুড়া ভায়া মোসাগ্রাম হয়ে হাওড়া কড লাইনের যে কাজ, কতটা কাজ হয়েছে সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আগের ভিডিওতে আমি মোসাগ্রামের এই সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম। আজকে কতটা কি কাজ হলো তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করি। ফাইনালি আমি একদম মোসাগ্রাম যে রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ে যে জাংশন, সেই রেলওয়ে জাংশনে একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। আর বাঁকুড়া ভায়া মোসাগ্রাম হয়ে হাওড়া যে কড লাইন, সেই কড লাইনের কতটা কি কাজ, সেই কাজ আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মুহূর্তে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাঁকুড়া থেকে এসেছে। আর এখান পর্যন্ত এর লাস্ট স্টপেজ, এরপরে আবারও ব্যাকে রিটার্ন চলে যাবে বাঁকুড়া। আর যখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে, হাওড়ার সাথে মিশে যাবে, তখন এই ট্রেনটা কিন্তু আর এখানে দাঁড়াবে না, এ সোজা হাওড়া বেরিয়ে যাবে। সেই লাইনের কতটা কি কাজ হয়েছে তা বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটি। আমি একদম মোসাগ্রাম প্ল্যাটফর্ম থেকে শুরু করছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা হচ্ছে বাঁকুড়া থেকে এসেছে। আর এইটাই হচ্ছে লাস্ট স্টপেজ। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা একদম সিধা চলে গেছে, সিধা যে ওই জায়গায় কিন্তু গিয়ে স্টপ হয়ে গেছে। কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে মাটি ফেলা হচ্ছে বা রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে, এখানে আরেকটা লাইন হবে, যে লাইনটা সিধা যে একদম হাওড়া ওই লাইনের সাথে মিশে যাবে। এই লাইনটা হয়ে গেলে বাঁকুড়া থেকে ডাইরেক্ট কিন্তু হাওড়া যাওয়া যাবে ভায়া মোসাগ্রাম হয়ে। এই কড লাইনের কতটা কি কাজ, সেই কাজ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পোল তোলার চেষ্টা করছে বিভিন্ন দক্ষ শ্রমিকরা বা লেবাররা। এখানে কিভাবে কি পোলটা তুলছে তা আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন। মাটি ফেলা হয়েছে, মানে অ্যাকচুয়ালি বাঁকুড়া থেকে লাইনটা মানে কোহনটাই যোগ হবে, ওই সামনে থেকে লাইনটা যোগ হয়ে যাবে। আর এখানে যে মাটিটা ফেলা হয়েছে, এটা পুরোটাই রেলের পাত বসবে, এটা পুরোটাই প্ল্যাটফর্ম হবে। আচ্ছা, রেল ট্র্যাক বসবে ওদিকে। আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই প্ল্যাটফর্ম হবে শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর ওইখান থেকে বাঁকুড়া ওই লাইনটা থেকে যোগ 1 কিলোমিটার আগে থেকে যোগ হয়ে। আচ্ছা, এই দিক থেকে কতটা জোর হবে? এদিক থেকে সোজা সামনে যেতে হবে। সামনে পয়েন্টের ওখানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার না, এদিকে সামনে ওই যে হলুদ কোয়ার্টার যে দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে জুড়ে যাবে নাকি? আচ্ছা, তাহলে এই কাজটা মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? কমপ্লিট হবে সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, রেলে তাহলেও একটা আনুমানিক 2024-এর মধ্যে হয়ে যাওয়া উচিত। 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছেন, আমি রেলের এক আধিকারিকের কাছে জানতে পারলাম, বা যিনি কাজ করছেন কন্ট্রাক্টরের কাছে, যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে প্ল্যাটফর্ম বসবে, এই জায়গাটাতে প্ল্যাটফর্ম বসবে। আর এই সাইডে কিন্তু রেল ট্র্যাক বসবে, রেল লাইন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এই যে জায়গাটা পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে পুরোটাই প্ল্যাটফর্ম হবে।
আর এইখান থেকে এই দিক চলে যাচ্ছে বাঁকুড়া যদি ধরি, বা এইদিকে বর্ধমান চলে যাচ্ছে। এইখান থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু হাওড়ার সাথে যুক্ত হবে। 1 কিলোমিটার দূরে কিন্তু যুক্ত হবে। 1 কিলোমিটার দূরে, আমি ভালো করে বলি, 1 কিলোমিটার দূরে বাঁকুড়া থেকে লাইনটা আসবে, আর এইখানটা প্ল্যাটফর্ম হবে। আর এইখান থেকে কিছুটা আগে গিয়ে হাওড়া লাইনের সাথে যুক্ত হয়ে যাবে। এই যে পরিষ্কার যে জায়গাটা, সেই জায়গাটাই আমি আপনাদের একদম পুরো ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরছি, জায়গাটা কীরকম অবস্থায় রয়েছে। আর আগের ভিডিওতে আমি কীরকম অবস্থায় রেখেছিলাম তা বিস্তারিত আপনারা এই লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন। এবং এখান থেকে কতটা গিয়ে যে হাওড়া লাইনের সাথে যুক্ত হবে সেখানটাকে পর্যন্ত আমি ভিডিওটা করব, এবং সেখানে গিয়ে আমি থামবো। বুঝতে পারলেন, আমি এখন যে জায়গাটা আছি এইখান থেকে পিছন দিকে অর্থাৎ বাঁকুড়ার দিকে 1 কিলোমিটার দূর থেকে লাইনটা ভেঙে আসবে, এবং এই দিকে সোজা অর্থাৎ হাওড়ার দিকে এখান থেকে কিছুটা আগে গিয়ে লাইনটি হাওড়া লাইনের সাথে যুক্ত হবে। আর যিনি কন্ডাক্টর আছেন তিনি যেহেতু বললেন যে 2024 সালের মধ্যে এই বাঁকুড়া মোসাগ্রাম ভায়া হয়ে যে হাওড়া কল লাইনের কাজ, সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আরও বিস্তারিত আমি তথ্য এই ভিডিওতে তুলে ধরছি, আপনারা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম একদম। আর আমি এইদিকে যেদিকে যাচ্ছি এইটা হচ্ছে হাওড়ার দিকের লাইন, অর্থাৎ হাওড়ার দিকে আমি ক্যামেরাটা আমার কিন্তু ঘোরানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রেলগাড়ি এখানে দাঁড়িয়ে আছে একদম কন্টিনিউ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা প্ল্যাটফর্মটা হবে, এই রেল ট্র্যাক কিন্তু এই ধার দিকে বসবে, আর এই যে প্ল্যাটফর্মটা সেই জায়গাটা কীরকম অবস্থায় রয়েছে সেটাও আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন। এবং কোন জায়গাটায় গিয়ে লাইনটা জুড়বে, কোথায় কি হবে, সমস্ত বিস্তারিত একদম পাট ধরে ধরে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ তথ্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজটা আমি আস্তে আস্তে ক্রস করছি। এই ওভারব্রিজটা এইদিকে একটা টিকিট মোসাগ্রামের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে রাস্তা আছে টিকিট কাউন্টারে। আমি আস্তে আস্তে এইখান থেকে এইদিকে লাইনটা দেখাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সামনে একদম তুলে ধরবো। দেখতে পাচ্ছেন ওইখান থেকে যদি লাইনটা ভেঙে আসে তাহলে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা লাইন কিন্তু জোড়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর এখান থেকে দুটো রেলের পাত কিন্তু বেরিয়ে আছে। এই লাইনের সাথে যদি জুড়ে যায় তাহলে কিন্তু এই লাইনের সাথে কমপ্লিট হয়ে যাবে লাইনটা। আর যদি ওই ধার দিকে লাইন বসে তাও বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। এখন এটার সাথে জুড়বে না ওই ধারে নতুন করে আরও পাত বসবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আস্তে আস্তে আমি আরও এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রাচীরগুলো আগে যে অবস্থায় ছিল এখন কিন্তু আর সেই অবস্থায় নেই। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি। আর এখানে একটু জোলা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন বিল্ডিং হচ্ছে, অর্থাৎ এইটা বিভিন্ন রকমের কন্ট্রোলিং রুম হতে পারে, বিভিন্ন কন্ট্রোলিং রুম, ইলেকশন বিভিন্ন ধরনের যে রেলের যে সিস্টেমটা আছে সেই সমস্ত সিস্টেমের কন্ট্রোলিং রুম হতে পারে। দেখতে পাচ্ছেন আচ্ছা বলছি যে রেলের পাতটা অ্যাকচুয়ালি ওই দিকে বসবে না এই পাতের সাথে যুক্ত হয়ে যাবে? মানে বাঁকুড়া মোসাগ্রাম যেটা বলছি, হাওড়া, এখানে পাত বসবে আলাদা করে, ওই পাতের সাথে যুক্ত হবে না? আচ্ছা, তাহলে এখানে আলাদা করে পাত বসবে, দিয়ে একটু কিছুটা আগে গিয়ে হাওড়া লাইনের সাথে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার নামটা দাদা? আচ্ছা ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে রুমটা হচ্ছে এটা কিসের বিল্ডিং হচ্ছে এখন? তো বলছি ইআই কেবিন। আচ্ছা, কি হবে এখন ওরাই জানে। আবার কন্ট্রোলিং রুমও হতে পারে, অ্যাকচুয়ালি কেবিন বলছে। হ্যাঁ ইআই কেবিন। ইআই কেবিন, আচ্ছা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরো এগিয়ে যাচ্ছি একদম। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা হচ্ছে এটা ইআই কেবিনের বিল্ডিং হচ্ছে বলছি তো, কিন্তু অন্য এখন রেলের ব্যাপার, এটা কন্ট্রোলিং রুমও হতে পারে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুরও রয়েছে। পুরো বিস্তারিত যে আপডেট, সেই আপডেটটাই আমি কিন্তু একদম পার্ট ধরে আপনাদের সামনে তুলে ধরছি।
দেখতে পাচ্ছেন এখানে কীরকম, এখানেও কোনো এখানটা তো প্ল্যাটফর্ম হতে পারে, সেই জন্য এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে মাটি ফেলে একদম গুছিয়ে রেখেছে। এখানেও কিন্তু প্ল্যাটফর্ম হতে পারে। আর রেল ট্র্যাক বসবে ওই সাইডে। এই যে প্ল্যাটফর্মটা হাইটটা কিন্তু এতটা হবে, দেখতে পাচ্ছেন এই যে হাইটটা করা আছে, আর রেল ট্র্যাক বসবে ওই সাইডে। এই প্ল্যাটফর্ম লেভেল এটা কিন্তু পুরোটাই প্ল্যাটফর্ম হবে, আর রেল ট্র্যাক ওই সাইডে বসবে। আর এই জায়গাটা কীরকমভাবে করেছে প্ল্যাটফর্মের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে জেসিবি করে বিভিন্ন মাটি কাটা হচ্ছে, জেসিবি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জেসিবি বেরিয়ে যাচ্ছে। আর এই জায়গাটাই জেসিবির সাহায্যে মাটি কাটা হচ্ছে, একদম পুরো প্রপার যে লাইনটা, প্রপার যে প্ল্যাটফর্মটা যে নতুনভাবে হচ্ছে, পুরো সিস্টেমটা, পুরো জায়গাটা কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত একদম তুলে ধরছি, পাট পাট করে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তুলে ধরছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন একদম পুরো তথ্য কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে জেসিবির সাহায্যে এই যে প্লেটগুলো হচ্ছে, এই প্লেটগুলো কিন্তু তুলে তুলে একসাথে, কংক্রিটের প্লেটগুলো তুলে তুলে কিন্তু একসাথে সাইডে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন কংক্রিটের প্লেটগুলোকে তুলে তুলে একটা সাইডে কিন্তু রাখছে এই জেসিবির সাহায্যে। দেখতে পাচ্ছেন এই যে পুরো যে কংক্রিটের প্লেটগুলো আছে, সেই প্লেটগুলো কিন্তু একটা সাইডে তুলে তুলে কিন্তু রাখা হচ্ছে। আমি আস্তে আস্তে আর ওই সামনের দিকে এগিয়ে চলছি, আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মহিলা পুলিশ অফিসার, এখানে যে মালগাড়ির যে গেট ম্যান থাকে লাস্টের ইয়েতে বগিতে, সে কিন্তু কিছু রিডিং বা ডাটা বা তথ্য লিখছে। আস্তে আস্তে আমি কিন্তু আরও সামনের দিকে এগিয়ে চলছি। বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে হাওড়া যাচ্ছে, লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে, হাওড়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হাওড়া যাচ্ছে এই ট্রেনটি। আর এই ট্রেনটি মোসাগ্রাম, এখন হচ্ছে এইটি কিন্তু হাওড়া যাচ্ছে, এটি হচ্ছে লোকাল ট্রেন, এটা কিন্তু ডাইরেক্ট হাওড়া বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমি অনেকটা এগিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরনো বিল্ডিংটা রয়েছে, অতীতে ছিল, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আস্তে আস্তে ভেঙে নেওয়া হবে। আর এই জায়গাটায় কি কাজ হচ্ছে কংক্রিটের, তা বিস্তারিত কাজের আপডেটটাও আমি আপনাদের সামনে একদম পাট পাট করে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা পোল হচ্ছে, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখন যে মশলা ঢালাইয়ের কাজ চলছে, তাও বিস্তারিত আমি একদম এই ভিডিওতে একদম আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হাওড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাওড়া ট্রেন একদম ডাইরেক্ট হাওড়া কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এখানে যে কংক্রিটের যে ঢালাই হচ্ছে মোসাগ্রাম হাওড়া, বাঁকুড়া মোসাগ্রাম হাওড়া যে রেল প্রজেক্টের, সেই ঢালাইটা কিভাবে কি হচ্ছে, এই যে পোলগুলো, এই পোলগুলো বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রিরা এই যে পোলটা হচ্ছে, এই পোলের সমস্ত কিছু যে ফিটিং বা স্ট্রাকচার বা লোহার যে কংক্রিটের যে কাঠামো, সেই কাঠামোর কাজগুলো করছে। আর এই যে মেশিনটা এসছে, এই মেশিনটার সাহায্যে কিন্তু এখানে ঢালাইটা করা হবে। মেশিনটা আস্তে আস্তে রান করানো হবে এবং এখানে কিন্তু ঢালাই করা হবে এই রেলের মেশিনের সাহায্যে। কীভাবে কি ঢালাই হচ্ছে তা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই দিকে কিন্তু আরও বরাবর রাস্তাটা গেছে, এই দিকের আগের যে পোলটা, সেই পোলটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আগের পোলটা। আর বিস্তারিত ওই এতদূরকে ওই দিকে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে এই যে পোলটা আছে, এই পোলটা ওভারটেক করে কিন্তু ওই দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। অতএব আজকের ভিডিওতে আমি ওই দিকটা আমি ক্যামেরাটা যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি। আর এখান পর্যন্তই আমি কিন্তু আজকের ভিডিওটা স্টপ করছি।
আর এই যে ঢালাইটা হচ্ছে সেই ঢালাইটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কিভাবে মশলাটা পড়ছে। তোমার নামটা কি? তোমার নাম? হ্যাঁ, সালাউদ্দিন শেখ। এই মেশিনটার সাহায্যে মশলাটা কিন্তু এখানে পড়বে নাকি? আচ্ছা, এই পোলটা হতে কতদিন সময় লাগলো? এটা কতদিন সময় লেগেছে? হ্যাঁ, 5 মাস থেকে কমপ্লিট লেগেছে। এর উপরে কি রেলের পাত বসবে? এর উপরে রেলের পাত বসবে? হ্যাঁ, দুটো তিনটে লাইন হতে পারে ভবিষ্যতে, সেই জন্য এই পোলগুলো অ্যাডভান্স করে রাখছে নাকি দাদা? আচ্ছা, একটা হচ্ছে বাঁকুড়া মোসাগ্রামের যে লাইন, সেই লাইনটা সেটাই হচ্ছে মেন প্রজেক্ট। এটা একটা হচ্ছে বাঁকুড়া মোসাগ্রাম ভায়া হয়ে একদম হাওড়া কড লাইনের যে কাজ, সেই কাজগুলোর জন্য এত প্রজেক্ট, এত আয়োজন নাকি? আচ্ছা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি ঢালাই হচ্ছে এই মেশিনটার সাহায্যে। একদম দেখতে পাচ্ছেন ওখান থেকে মশলা আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং এই টিন হয়ে কিন্তু একদম এই জায়গায় পড়বে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার সাহায্যে কিন্তু ঢালাইটা হচ্ছে। আপনারা একদম বিস্তারিত, একদম এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ একদম যে ঢালাইয়ের মশলা মানুষ আগে কোদালে করে কিন্তু মাখতো, এখন কিন্তু সেই মেশিনের সাহায্যে কিন্তু হয়ে যাচ্ছে। এক্সক্লুসিভ একদম আপডেট আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম। দেখতে পাচ্ছেন একটা মালগাড়ি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, একদম এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে মালগাড়িটা আস্তে আস্তে কিন্তু এই লাইনে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দিকটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা, এই যে মশলাগুলো পড়ছে, এই যে মেশিনটার সাহায্যে এখানে কিন্তু এই মশলাগুলো কিন্তু এই প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ঢালাই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলো পড়ছে। দেখতে পাচ্ছেন মশলাটা পড়ছে। আর বিস্তারিত আমি আর এই ভিডিওটা বেশি বড় করছি না, তাহলে আপনারা দেখতেই পেলেন যে বাঁকুড়া মোসাগ্রাম ভায়া হয়ে যে হাওড়া কল লাইনের কাজ কতটা হয়েছে বা আর কতটা বাকি আছে, তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেলেন। এই যে ট্রেনটা যাচ্ছে একদম হাওড়াগামী ট্রেন, এই ট্রেনটি ডাইরেক্ট কিন্তু হাওড়া চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একদম। দেখতে পাচ্ছেন আবার একটা মালগাড়ি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর ওখানেই দেখতে পাচ্ছেন মোসাগ্রাম লেখা আছে। আর এই যে লাইনটা আছে, এই লাইনে একটা কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন মালগাড়িতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর সম্পূর্ণ মোসাগ্রাম দেখতে পাচ্ছেন, মোসাগ্রামের যে সাইনবোর্ড বা হেডিং, এটাই হচ্ছে মোসাগ্রাম রেলওয়ে প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন বাঁকুড়া ভায়া মোসাগ্রাম হয়ে হাওড়ার যে কড লাইনের কাজ, সেই কড লাইনের কাজ কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে, তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা পুরোপুরি তথ্য পেয়ে গেলেন। আরও কাজ হলে পরবর্তী ভিডিও আমি আস্তে আস্তে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে নিয়ে চলে আসবো। আর আপনারা যে এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি আমি এখানে স্টপ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হবে পরের ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি আমি তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের ভিডিও আমি আস্তে আস্তে এই চ্যানেলে নিয়ে আসছি, স্টেপ বাই স্টেপ।